ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট এই হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত ১ মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় ৬০% কমেছে পোশাকের বাজারের বেচাকেনা। হোটেল বুকিং কমেছে প্রায় ৭০%, কমেছে চিকিৎসা নিতে যাওয়ার রোগীর সংখ্যাও। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে কলকাতার পর্যটক নির্ভর ব্যবসায়ীরা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়ার সম্ভাবনায় ধারণা করা হচ্ছে খুব সহজেই কাটবে না এই সংকট। বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। কলকাতার নিউ মার্কেট অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে, বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য। বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে কেনাকাটা করে থাকেন। খবর বিবিসি বাংলার। নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্তা বলেন, পোশাকের দোকানগুলিতে বাংলাদেশি ক্রেতাদেরই ভিড় দেখা যেত। ১ মাস হয়ে গেল তারা এখন আর ভারতে আসছেন না প্রায় কেউই। আমাদের দোকানগুলোর ৬০% বিক্রি কমে গেছে এই ১ মাসে। পোশাক, সাজগোজের জিনিস অথবা জুতো সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়টি বড় বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। এছাড়া মার্কুইস স্ট্রিট বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল, রেস্তোরাঁ মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়াও ওই অঞ্চলের মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আশা কমে গিয়েছে, আর আগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে। মার্কুইস স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনতোষ সরকার বলেন, এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন। তিনি বলেন, কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর ৬০ থেকে ৮০% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে মাত্র ৩০%। মনতোষ আরও বলেন, মার্কুইস স্ট্রিটে তো শুধু হোটেল নয়, বাংলাদেশি পর্যটকদের আরও বহু পরিষেবা প্রদানকারী সংস্থা আছে। তাদেরও মূল ক্রেতা বাংলাদেশের পর্যটকরাই। তারা এখন এতটাই কম সংখ্যায় আসছেন যে সব ব্যবসায়ীরাই মার খাচ্ছে। কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত। তাই অন্য কোনো অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করছেন মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা।